আজকে মরণের কাপড় কেন পরলাম, কেন বলতে চাচ্ছি? আজকে রাসেল সাহেবের বিরুদ্ধে তখন আমরা বলছি রাসেল সাহেব ব্যবসা করলে আমাদের টাকা দিবে। মহামান্য হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বলেছিল 2 বছরের ভিতরে স্বাধীনতা আসছেন, রাসেল সাহেবকে 2 বছর সময় দিলে রাসেল সাহেব প্রত্যেকটা কাস্টমার গ্রাহককে টাকা বুঝিয়ে দিবে। কারণ 2 বছর আমাদের কাছে, পরে 2.5 বছর 3 বছর লাগানো টাকা দিব। আবার আওয়ান সাহেব একটা ডেলিভারি দেখে, এই সাকিব আর হলো নাসির দেখা, সে আমাকে 10,000 টাকা দিয়েছে। আওয়ান সাহেব আমি 3 লাখ টাকা দিয়ে অর্ডার দিয়েছিলাম। আওয়ান সাহেব ইংল্যান্ডে জানে না পুরো 5 লাখ, আমি 5 লাখ বলি 3 লাখ টাকা 10,000 টাকা দেওয়ার পরে সে আমাকে রাত 11টা বাজে ধরার পরে বলছে 22 সন্ধানে আসেন, 22 সন্ধানে গেছে গা। আবার ইবালিতে পড়ায় আপনি গেটওয়েতে 12 লক্ষ টাকা ছিল, 12 লক্ষ টাকা ছিল গেটওয়ের টাকাগুলো মন্ত্রণালয়ে দরবার বলতেছিলাম। 12 লাখ টাকা যখন আমার ইবালিতে গেটওয়েতে ছিল, দেখেন এখনো কেন দালাল তো নাই আওয়ামী লীগের আমলেন, যে দালালগুলা নগদ চালাইতেন, যেগুলা ইয়েতে গ্রাম সবকিছু করে, এখন তো সবাই নগদের টাকা কেন দিচ্ছে না? এখন নগদে 9,95,000 টাকার মতন আমি পাবো, 9,95,000 টাকার মতন গেটওয়েতে পাবো। আবার গেটওয়ের টাকাগুলো কেন এখনো জানতেছে না? কি করে দেখেন, প্রত্যেকটা গেটওয়ের টাকা প্রত্যেকটা কাস্টমার পেয়েছে। আবার এখন আবার 9,95,000 টাকা, যখন আবার 9,95,000 টাকা এখনো কি ওখানে আছে? রাসেল সাহেব শুধু বাহানা করতেছে। এখন 2 দিন আগে বলতেছে আপনারা ভুক্ত অধিকারে গিয়ে অভিযোগ জানান। আমাদের কি ছুটিয়ে পেয়েছো তুমি? রাসেল সাহেব তুমি ভুক্ত অধিকারে গিয়ে একটা শুনিয়ে নিতে হবে, শুনানি দেবে, তারা টাকা দিবে। ভুক্ত অধিকারের টাকা দেওয়া লাগবে কিনা? পঞ্চমন্ত্র থেকে বলেছিল বিকোতে যাতে নগদের গ্রাহকের টাকা আছে 3 দিনের ভিতরে যদি প্রোডাক্টটা দেয় 2 দিনের ভিতরে টাকা চলে যাবে। আজকে 3 বছর ধরে ঘুরতেছি আমরা, আমাদের কেন বেড়ে কাপড় 9,95,000 টাকা এখন আবার গেট হয়তো আটকানো আছে। এই রাসেল সাহেবের কাছে গত রমজান মাসে অনেক ধর্ণা দিয়েছি, রাসেল সাহেবকে ওকে ধর্ণা দিচ্ছে না। আজকে BMW গাড়ি নিয়ে ঘুরতেছে, এক একটা জায়গায় লাইভ করতেছে, এক একটা জায়গায় পণ্য করতেছে। তাকে ধরা হোক, আইনের আওতায় কেন আনা হচ্ছে না? আইনের আওতায় কেন আনা হচ্ছে না? এটা যে কোনো সময় স্বামীমান আসছেন, তার বাচ্চা সহ সে এখন বাংলাদেশ থেকে পালাতো, এবং রাসেল সাহেব যে কোনো সময় বাংলাদেশ থেকে ছাড়বে। কেন আমি আপনাদের বারবার বলতেছি, আজকে কাফনের কাপড় এমনি পড়ে নাই, আজকে মৃত হয়ে গেছি। 1,80,000 লাখ টাকার পণ্য অর্ডার দিয়ে বিগত সরকার, জালিম একটা সরকার, যে সরকার জালমা ফরমানের রহমান এবং কি আরো কতগুলা, এবং কি সচিবালয়ের ভিতরে আরো কতগুলা চুটিয়া আছেন, সেই চুটিয়াদের কারণে আজকে ওরা রাসেল সাহেব টাকা খায়া, রাসেল সাহেবের টাকা খায়া, সবকিছু খায়া রাসেল সাহেবকে অনেক সুবিধা দিয়েছে। ওই আওয়ামী লীগের সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয়, ইকেট আপনার ভোক্তা অধিকার সঠিক স্যার, এবং কি ভোক্তা অধিকার অফিস সঠিক স্যারকে কাছে গেলাম, সঠিক স্যারকে দেখি রাসেলের কাছে শফিকুল সালাম স্যার বলতেছেন রাসেলকে সময় দাও, রাসেলকে 2 বছর সময় দাও। শফিক স্যারের উচিলায় আমরা 2 বছর না 3 বছর সময় দিয়েছি, 2.5 বছর সময় দিয়েছি। ইবালিন বললাম রাসেল সাহেব এই শফিক স্যারকে কিনে ফেলেছে, বাণিজ্য মন্ত্রণালয়কে কিনে ফেলেছে, সব জায়গায় কিনে ফেলেছে। আজকে আমাদের কেন রাসেল সাহেব কেন আমাদের খোঁজ দিচ্ছে না? বারবার নক করার পরে আমাকে আমার মা, তারপর আমার বাবা বারবার বলেছি হাজি মানো, তাকে জবান দিয়েছে 22 সন্ধানে টাকা দিবে, 3 লাখ টাকা দিবে। আমার বাচ্চার দুধ কেনার পর্যন্ত টাকা ছিল না, আপনি জানেন না, অসহায় হয়ে গেছিলাম আমি। দোয়া করবেন রাসেল সাহেবকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নগদের গেটের টাকাগুলো কেন ছাড়া হচ্ছে না? সবাই আমরা ভোক্তা অধিকার চাই না, আমরা নগদের গেটের টাকা আমাদের ভোক্তা অধিকার চাইতে চাই না। সবাই ভালো রাখবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রাসেল সাহেবকে বলছিল এই রাসেল সাহেব নির্দোষ, সে চোর না, তখন আমরা পোড়া অর্ডার দিয়েছি। দেখেন আজকে আবার বাপের 40 লাখ টাকার আবার ফ্ল্যাট বিক্রি করে ইবারিতে পরে 80 লক্ষ টাকার শুধু পণ্য অর্ডার দিয়েছি। বিগত সরকার বলেছিল রাসেল সাহেব চোর না, রাসেল সাহেব চোর না করে এখন কেন বলা আছে 10 কর্মদিবসের মধ্যে ভোক্তা বা গ্রাহক তার পণ্য যদি বুঝে না পায় ই-কমার্স থেকে, তাহলে সেই মাধ্যমে
ভোক্তা বা গ্রাহক যেই মাধ্যমে পেমেন্ট করেছে বাংলাদেশ ব্যাংক সেই মাধ্যমে তার টাকা ফেরত দিবে। কিন্তু এখন আমরা গতবার আমরা ভোক্তা অধিকারী দাঁড়িয়েছিলাম, তো রাসেল সাহেব এবং বাণিজ্য মন্ত্রণালয় তারা এখন আমাদের সাথে রাজনীতি করছে যে ভোক্তা অধিকারে আমাদেরকে শুনানির মাধ্যমে গেটওয়ের টাকা দিতে হবে। কেন ভাই গেটওয়ের টাকা কেন ভোক্তা অধিকারে যে শুনানি করতে হবে? শুনানি করে আমাদের সময় কেমন করে রাসেল সাহেবকে আপনারা পলানোর সুযোগ তৈরি করে দিবেন। যদি রাসেল সাহেব বাংলাদেশ ত্যাগ করে তাহলে এই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, ইকেপ এবং ভোক্তা অধিদপ্তর এদের সবাইকে কিন্তু আমরা ধরবো। আপনারা কিন্তু এই দায়বদ্ধ থাকবেন, আপনাদের কি আইন আনবো এবং আমরা অতি সত্তর বলছি আপনাদের পদত্যাগ আমরা অতি সত্তর দাবি করবো। আপনারা যদি আমাদের দাবি দাওয়া মেনে না নেন, আমরা 7 দফা দাবি ভোক্তা অধিকার অধিদপ্তরে জানিয়েছিলাম, সেটা কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরে জানাইনি, সেটা জানিয়েছিলাম আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু তারা এখন এটা নিয়ে ভাইস্তামি করছে, এটা ভাইস্তামি করার বিষয় নয়। আমরা কাপড়ের কাপড় পরে এসেছি ভাইস্তামি করার জন্য নয়। আমরা 3 বছর ধরে দিত, এখন যেহেতু মারাই গিয়েছি তাহলে তোকেও মেরে ছাড়বো এবং এই দোষকদের যারা সহযোগিতা করছে তাদেরকেও মেরে ছাড়বো, কাউকে বাদ রাখবো না। এই বলে আজকের বক্তব্য শেষ করছি। আপনারা যারা এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং একটা জিনিস বুঝি না, রাসেল সাহেবের টাকা নেই, রাসেল সাহেব বলে তার টাকা নেই, এই বিষয়টা আমরা কিভাবে বিশ্বাস করি? রাসেল সাহেব ফ্ল্যাট কিনে, গাড়ি কিনে, বাড়ি কিনে, সে আমাদের টাকা দিয়ে বিভিন্ন টাকায় ইনভেস্টমেন্ট করে বেড়াচ্ছে। সেই টাকাগুলো কোথায় পাচ্ছে? সে বাইরে টাকা ইনভেস্টমেন্ট করছে। দুদকের কাছে আমরা রিপোর্ট জানাবো, আজকে দুদকেরও আমরা